হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার চ্যানেল একসময় কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মশলা পিঠে কীভাবে বানানো হয়। তো দেখে নিন রেসিপিটা। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, এরপর দিয়ে দেব পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিলাম চাট মশলা। এরপর নাড়াচাড়া করে নেব। এটা খুব সুন্দর খেতে হয়, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। এরপর নাড়াচাড়া করে আমি এটাকে তৈরি করে নেব। দেখুন ফুটে গেছে। চাল গুঁড়ো আমি কিছুটা পরিমাণ তুলে রাখছি একটা বাটি করে। কারণ এতটা জলে চাল গুঁড়ো দিলে যদি পাতলা হয়ে যায়, তার জন্য আমি হালকা করে তুলে রাখলাম। এরপর চাল গুঁড়োটা আস্তে আস্তে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে থাকবে। দেখুন এরপর আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে এই ঢেলাগুলোকে ভেঙে নিতে হবে এবং একটা ডোয়ের মতো করে নিতে হবে। দেখুন এরকমভাবে বানিয়ে নেব। আমি কিন্তু এখনও গ্যাস অফ করিনি, গ্যাস অন করে এরকমভাবে আমি করে নিচ্ছি তৈরি। দেখুন আমার হয়ে গেছে করা। এরপর এটা হাত দিয়ে একটুকু মেখে নেব। হাতে তেল দিয়ে নিয়েছিলাম, এরপর হাত দিয়ে চেপে চেপে আমি ঢেলাগুলোকে ভেঙে নিচ্ছি। এখনও গরম আছে তাই আমি হাত দিতে পারছি না। দেখুন এরপর ভালো করে মথে নিচ্ছি। এখন ঠান্ডা হয়ে গেছে। দেখুন এরপর আমি একটা থালার উল্টো দিকে আমি তেল মাখিয়ে নিচ্ছি। দেখুন হাতেও একটু তেলটা মাখিয়ে নিলাম। তারপর ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। দেখুন এরপর গুড়পিটার মতনই করে এটাকে মেলে নিচ্ছি। হাত দিয়ে গোল করে নিলাম, তারপর চেপে চেপে গোল শেপ দিচ্ছি। এরপর কড়াইতে তেল গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখুন এরপর আমি এরকমভাবে ভেজে নেব। আমি উল্টে নিচ্ছি। দেখুন এটা কিন্তু দেওয়া মাত্রই উল্টানো চলবে না, ভেঙে যেতে পারে। তার জন্য আমি একটা পিঠ হওয়ার পরে উল্টে নিচ্ছি। দেখুন ফুলে উঠেছে।
এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। আবারও আমি দিয়ে দিচ্ছি তেলে। তবে আমি ভেজে নেব। তুলে নিয়েছি, দেখুন। আপনারা অবশ্যই এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সহজ পদ্ধতিতে পিঠে বানানো আর বাচ্চাদের টিফিনের জন্য উপযুক্ত খাবার। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।